সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপন। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগে করবে, ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া করবো, ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি। এই লোকটাকে আজকে অনেক কথা বলা হয়, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো বাঙালির মধ্যে খুব জন্মগ্রহণ করছে। আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসা, দিনে রাইতে স্পষ্ট কথা বলছে। কিন্তু আমি দেখতেছি যারা এই দেশের ক্ষমতায় যাইতে চায়, জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে, আর তিনি এখন রাত্রের কথা যদি 1 মিনিট না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন? সমস্ত আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না, আমি আবারও বলছি, অনেকে আমাকে ভুল বুঝতে পারে। এমনকি আমি জামাত বা শিবির নিষিদ্ধের পক্ষে থাকি না, ছিলাম না এবং থাকি। কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে। আমি নিষিদ্ধের পক্ষে। আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ রাখবে আগামী 5 বছর, আমি বললাম যে আর অন্য কারো করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখবে ভোটের বেলায় কিন্তু যে আওয়ামী লীগের যারা ভোটার তাদের কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট, এবং যে পোর্শনটা খুব কম না, যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে, সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট। বিদেশে রাজ্যে আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসবে না, আমাকে অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু আওয়ামী লীগের সব ভোট ইন্ডিয়া গেছে কেন? আওয়ামী লীগের যদি 1.5 কোটি ভোট থেকে না, এস ফর এক্সাম্পল মাইরেটার এক 25 লাখ কমাইতে পারে, 50 লাখ কমাইতে পারে। আর ওদের ভোট সেন্টারে যেতে আপনি ধরা দিবে, আমাদের তো ফেয়ার ভোট হবে না, আপনার কথা ঠিক থাকে। কাজে যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে কোনো বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের করবো, ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়ে করবো, ভাই আমরা তো আগে আপনাদের মাফ করে দিচ্ছি। সব যাবে আওয়ামী লীগের পায়ে ধরেন আওয়ামী লীগ ইলেকশন বললোই না, একদম নৌকা মার খাই সব আওয়ামী লীগের পায়ে ধরবে। কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে। আওয়ামী লীগের রাজনীতিতে এমন ভাবে ইতিহাস আমি বলতে এই ছেলে পেলে দেখি ইতিহাস আমি বলে গেলাম, আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না, তবে না আসাই ভালো। তাই দেশ ধ্বংস করে যারা যারা ব্যক্তি রাজনীতিতে এমন ভাবে ফিরে আসবে সেটা নতুন ভাবে আবার ওই রাজনীতি রাষ্ট্রের দিনে ওই রাজনীতি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ওই রাজনীতি মানুষের পেটের বা করণের কাপড় মানবতা। আওয়ামী লীগের যে রাজনীতি আওয়ামী লীগ উপায় নাই, আমি বলে দিলাম উপায় নাই। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পার দিকে দিয়ে দেখতে পারে দেখা যাবে বাংলাদেশ বিদেশের মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে, হাসিনা সরকার খারাপ বুঝতে পারতে চায়, তারা বুঝবে কত ধানে কত তারা বলবো অন্য দলগুলোকে সর্বনাশ করবে, তারাই ওদের কোনোটা না। কারণ এই দেশে 2টা রাজনৈতিক অংশ, বাংলা আওয়ামী লীগ আর একটা আওয়ামী লীগ হ্যান্ডেল পাই বিএনপি। যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত। 1/11 2 নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে 2 নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর 2 নেত্রী বাড়িতে বা 2 দলও আর কিছু করতে পারবে। কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখেন, 2 নেত্রী জেল থেকে বাইরে হয়েছে এবং দেয়ার দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের ডিসিশনে ইলেকশন। আমি 2008 সনের কথা বলছি। পলিটিক্স এমন একটা জিনিস, 1969 সনের 21শে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনভেন্ট 11 দফা আন্দোলন 21শে ফেব্রুয়ারি পর্যন্ত 1969 সনে আমি ফজলুর রহমান ভাবি নাই বঙ্গবন্ধু কালকে জেল থেকে বেরিয়ে তখন বঙ্গবন্ধু হলে কল্পনাই করা যায়। কিন্তু দেখা গেল 22 তারিখেই পরদিন উনি জেল থেকে বেরিয়ে গেলেন, 23 তারিখেই বঙ্গবন্ধু হয়ে গেল। আমি আপনাকে একটা কথা বলি, এই দেশটাকে তুষ্কেও বলি, এই দেশে 2500 বছর আগে একজন মহাবীর এসেছিল, তার নাম আলেকজান্ডার। তিনি এই যে গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন, সমস্ত ভারতবর্ষ জয় করেছেন। গঙ্গার পারে পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের